উপস্থিত হতে পেরে আমার নিজেকে ভীষণই গর্বিত মনে হচ্ছে। ভাবিও নি, হঠাৎ করে চলে এসেছি ছোট মেয়েকে নিয়ে। কেন না, অনুষ্ঠানটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ আমাদের শয়নে স্বপনে মননে চিন্তনে প্রতিক্ষণে রবীন্দ্রনাথ। সমাজ বিজ্ঞান যতই এগিয়ে যাক, রবীন্দ্রনাথকে কখনো আমরা পিছনে ফেলে আসতে পারবো না। তিনি সব প্রাসঙ্গিকতাকে আমাদের মাঝখানে এসে রয়ে যাবেন চিরদিন, চিরকাল। শুধুমাত্র আমরা বড়রা নই, শিশুদের মনস্কতায়, তাদেরও কল্পনায় কখনো কখনো রবীন্দ্রনাথ এমনিভাবে ধরা পড়েন যে সেটাও আমরা দেখতে পাই কিছু কিছু কবি, যেমন আধুনিক কবি শ্রী শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতা, এবং সেটি আমরা একটি ছাত্রের কল্পনাতেই আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথকে। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা করি। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খসানো, দেয়াল জুড়ে কি ঠিক অবিকাল সেই রকমই মূর্তি যেমন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই, সেসব কথা সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুল। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার।